বাংলাদেশের নাম পেপসি, কোকা কোলা। কেউ যদি পেপসি আর কোকা কোলা খান তাহলে মনে করবেন যে শুয়োরের রক্ত খাইতেছে। মনে রাখবেন, পেপসি কোকা কোলা ইসরায়েলের পণ্য। আর নেসলে কোম্পানি, নেসলে কোম্পানি যা কিছু আছে সব ইসরায়েলের কোম্পানি। যদি আপনি নেসলে কোম্পানি এবং পেপসি কোকা কোলার কোনো খাবার খান তাহলে বুঝবেন আপনি খান নাই, বরং আপনার ফিলিস্তিনি ভাইয়ের বুকে গুলি করছেন। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা হয়তো এই ফিলিস্তিনে যে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই, কিন্তু বড়রা থেকে আমরা এই কথাই মুসলিম সারা বাংলার মুসলমানদেরকে জানাচ্ছি, আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করব, আর নেসলে পেপসি কোকা কোলা এইগুলিকে বয়কট করব। একটা পেপসির দাম 150 টাকা, 100 টাকা, 35, 40, 50 যাই হোক, আপনি একটা পেপসি যদি আপনি খান তো 35 টাকা দিলে বুঝতে হবে আপনি আপনার ফিলিস্তিনি ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসরায়েলকে খরচ দিচ্ছেন। কথা মনে থাকবে? কথা বলেন থাকবে? এই কথা সারা জীবন মনে রাখবেন। প্রিয় মুসলমান, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য কথাগুলি বললাম। পৃথিবীর মধ্যে ফ্যাসাদ বাঁধাবে, আমার মালিক কত চমৎকার ফেরেশতারা প্রতিবাদ করলো। আল্লাহ এরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন? এরপরে আমার আল্লাহ বলেন ওয়াস ফিকুদ্দিমা, ফেরেশতারা আবার বলল আল্লাহ ওরা দুনিয়ার মধ্যে যে মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, এমন কোন এলাকা নাই, এমন কোন আপনার কি বলে মহাদেশ নাই যে দেশে যুদ্ধ না আছে। প্রত্যেক বছরই কোনো না কোনো অঞ্চলে পৃথিবীতে যুদ্ধ লেগে আছে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান, ফেরেশতাদের আপত্তি কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না। তারা কিন্তু আপত্তি খুব সুন্দর আপত্তি করেছিল। আল্লাহ এরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। তার মানে বোঝা গেল ফ্যাসাদ বাঁধানো, অশান্তি করা, বিশৃঙ্খলা তৈরি করা এটা আল্লাহর কাছে খুব অপছন্দের কাজ এবং ফেরেশতাদের কাছেও অপছন্দের কাজ। এই ফ্যাসাদ আর বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটির জন্য আল্লাহ আমাদের আগে একটা জাতি ছিল জিন। এই জিন জাতিদেরকে আমার আল্লাহ দুনিয়ার আবাস থেকে বের করে দিয়ে পাহাড়ে পর্বতে ঝোড়ে জঙ্গলে আল্লাহ পাঠায় দিয়েছে। বড়ুড়ার মুসলমান, যেই জমিন আজ আপনারা আবাদ করেন, এই জমিন এক সময় জিন জাতির আবাদ ছিল। যেখানে আপনারা ঘুমান এই জমিনে জিন জাতির আগে ঘুমাইতো। জিন জাতিরা আল্লাহর অবাধ্য হওয়ার জন্য, ফ্যাসাদ আর মারামারি কাটাকাটি করার জন্য আমার মালিক আমার আল্লাহ এই জিনদেরকে তারাইয়া মানব জাতি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ফেরেশতারা তখনও জানে না এই মানব জাতির ভিতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী পাঠাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। বড়ুড়ার মুসলমান, তখনও ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরেই আল্লাহ আখিরি নবী পাঠাবে। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন আমার শরফুল মাকিন, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে থাকার জন্য সিলেটের দাম বেড়ে গেল। সিলেটের মাটির নিচের দাম বাড়লো, উপরেরও দাম বাড়লো, মাটির নিচেও দাম বাড়লো। যেই গোরস্থানে আল্লাহর অলি ঘুমায় ওই অলির কারণে গোরস্থানবাসীর দাম বাইরে যায়। কি কথা কন না কে? বর্তমান আমাদের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। ওনার গ্রামের মানুষ বুক ফুলে আটকে, জানোস রে প্রধানমন্ত্রী আমরা দেশের মাইয়া। কি কথা কন না? ওনার গ্রামের লোকজন বেডিরা, মানুষ প্রধানমন্ত্রী আমরা গ্রামের একটা ভাব আছে না, শক্তি তো আসে আমরা গ্রামের। আর যাই হোক, প্রধানমন্ত্রীর তার গ্রাম অঞ্চলের বান্ধবী টান্ধবী প্রতিবেশী আত্মীয় স্বজন যেই আসুক, আমার গ্রামের প্রতি আমার একটা টান সবারই থাকে, ঠিক কিনা? ওলিরা যেই জমিনে ঘুমায় সেই মাটির নিচের মানুষও সাকসেস, উপরে আল্লাহরাও সাকসেস। ওলিরা উপরেও ওলি, মাটির নিচেও ওলি। কি কথা ঠিক কিনা? হীরার খণ্ডটা উপরেও হীরা, মাটির নিচেও হীরা, 500 বছর পরেও হীরা। আল্লাহর ওলিরা ওই মাটির উপরেও ওলি, মাটির নিচে 500 বছর পরেও ওলি। লক্ষ বছর পৃথিবী থাকলে ওই লক্ষ বছরে তারা ওলি। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, নবী দুনিয়াতে আসবে, কিন্তু আল্লাহ মানব জাতির মধ্যে রাসূলকে পাঠাবে। এই জন্য মানব জাতির কথা বলতে যা বলেন এরা আমার খলিফা। কিন্তু মানব জাতি এমন খলিফা হইল মসজিদের জুতা চুরি করে নিয়ে যায়। এমন খলিফা হয়েছে, অনেক মসজিদ কমিটির লোক আছে মসজিদের টাকা চুরি করে খায়। কে আসতে করলেন? বড়রা না থাকতে পারে আমার মসজিদে ডাকাতি হয়েছে, এটা কইলাম কি? আমার মসজিদই হয়েছে, টাকা নাই চুরি করে এলেছে। আপনি একটু চিন্তা করেন তো, আমানতের কি পরিমাণে খেয়ানত হলে আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা ঠেয়া চুরি করে নিয়ে যায়। আমানতের কি পরিমাণ! আরে মসজিদের একটা ইট মসজিদের ভিতরে সোনা পড়ে থাকলেও, হীরার খণ্ড পড়ে থাকলেও তো মুসলমান হাত দিয়ে ধরার কথা না, কারণ তার ডর হবে এটা আল্লাহর ঘরের জিনিস, আমি কি করে এটা ধরবো? তার তো হাত কাঁপবে, হৃদয় কাঁপবে, অন্তর কাঁপবে, যেটা আল্লাহর ঘরের জিনিস। আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাপ, কি করে এটা হয় না? তাহলে আমানতের কি পরিমাণে খেয়ানত এ দেশে। যে দেশে মসজিদের টাকা, মসজিদে নিরাপত্তা পায় না, এদেশের মানুষ চুরি করে নিয়ে যায়। মসজিদের বাগান, নবী বললেন ফারতাউ, বাগানে তোমরা বিচরণ করো। সাহাবীরা বলল হুজুর মা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কি? প্রিয় নবীজি বললেন হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয় সেই মজলিস আর দুনিয়ার সাধারণ মজলিস থাকে না, এটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। বড়রার মুসলমান শুধু বেদাত আর বেদাত বলে বলে যারা আজকে আমার দোয়া বন্ধ করতে চায়, দোয়া বন্ধ করার জন্য যারা উঠে পড়ে লাগছে শুধু বেদাত বেদাত বেদাত, মুসলমানদের মধ্যে বিরাট বড় একটা ফিতনা ঢোকানো হয়েছে, বিশৃঙ্খলা করা হয়েছে, ফ্যাসাদ বাঁধানো হয়েছে। এই জাতির কাছে আল্লাহ কি চায়? মানব জাতিকে আল্লাহ তৈরি করার আগে ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো, আমি আল্লাহ আমার প্রতিনিধি। বর্তমান পৃথিবীতে 4.5 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞান বলে 4.5 লাখ প্রজাতির জীব। এই 4.5 লাখ প্রজাতির জীবের মধ্যে প্রতিনিধিত্ব যারা করে তারা হলো মানুষ। কি কথা ঠিক কিনা? ঠিক। প্রতিনিধিত্ব যারা করে তারা মানুষ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইলেন মানুষ। এই মানব জাতি শ্রেষ্ঠ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত বহু নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছে। সহিহ ইবনে হিব্বানের ভাষায় আল্লাহর নবী বলেছেন 313 জন রাসূল আসছে, আর 1,24,000 নবী রাসূল আসছে।
সব নবী রাসূলকে যদি এক পাল্লায় দেন আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলেন, কথা কোন ঠিক কিনা? আমাদের নবীর ওজনের সমান হবে না। কত জাতি দুনিয়ার থেকে চলে গেছে, কাউকে আল্লাহ খয়রে উম্মাহ বলেন নাই। আল্লাহর এই কোরআনে আল্লাহ বলেন খয়রা উম্মাতিন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি, তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাত কারা? আমরা, আখিরি নবীর উম্মত। আমাদের গুণে না নবীর গুণে? নবীকে আল্লাহ আমাদের মাঝে পাঠানোর জন্য আমরা খয়রে উম্মাহ হইছি। 4.5 লক্ষ প্রজাতির জীবের ভিতরে আমরা আশরাফুল মাখলুক হয়েছি। আল্লাহর প্রতিনিধিত্ব করতে এসেছি, কারণ এই প্রতিনিধির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে। ফেরেশতারা তখনও জানে না। জিজ্ঞেস করলেন ফেরেশতারা, ইন্নী নিশ্চয় জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো সৃষ্টির ভিতরে, সৃষ্টির প্রতিনিধিত্ব করার জন্য। ফেরেশতারা তখনও বুঝে সারে নাই, একটা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু। কোরআন বলতেছে সেই দিন ফেরেশতারা প্রতিবাদ করে বলল, হে রব, আপনি কেমন খলিফা প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন যারা ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি বাঁধাবে। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে। ঠিক ঠিক, আসতে কইলেন কে? জোরে কর। মসজিদেও ক্লিকবাজ আছে, মাহফিল করবেন হেন ক্লিকবাজ। শয়তান কত প্রকারের, খালি বুঝে না। ফেরেশতারা কিন্তু বলে নাই নামাজ পড়বে না, রোজা রাখবে না, জিকির ফিকির করবে না, এটা কইছে না। ফেরেশতাদের প্রথম আপত্তি আতাজআলু ফিহা মান ইউফসিদু, এরা ভেজাল বাঁধাবে। আপনাদেরকে আর একটা নতুন ভেজালের কথা বলে দিয়ে যাই। 850 বছর আগে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একটা কালেমার পতাকা নিয়ে আসছিল। কথা ঠিক কিনা? এই কালেমার পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? ঠিক। 850 বছর আগে সুদূর ইয়ামান থেকে রওনা দিয়ে সেই পতাকা ঘুরতে 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 দিল্লি হয়ে বাংলাদেশের সিলেটে এসে পৌঁছাইলো। 313 জন 360 জন ওলি তার সাথে ছিল, শুধু সফর সঙ্গী না, ওলি। 360 জন ওলি তার সাথে ছিল, আরো সৈন্য সামন্ত। 850 বছর আগে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নামাজ নিয়ে আসলেন এইভাবে। 850 বছর পরে এসে সৌদি ফেরত আইসা আমার শিখাইলো এইভাবে। হয় শাহজালাল ঠিক না ওরা ঠিক? জোরে বলেন। যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নামাজ এইভাবে শিখাইতেন তাহলে এদেশের 18 কোটি মুসলমান এভাবেই নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? উনি শিখিয়েছেন যেভাবে, আমরা পড়তেছি সেভাবে। নতুন করে ওরা কারা মসজিদের মধ্যে ভেজাল বাঁধাইলো, তার মানে বুঝে গেল ওরাই ফ্যাসাদকারী। আর ফ্যাসাদকারী শয়তানের দালাল। কার দালাল? কার দালাল? তারাবি ছিল 20 রাকাত 850 বছর ধরে। 360 অলিশো শাহজালালের জমিনে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। আজকে হঠাৎ করে আমার মসজিদের মধ্যে ফ্যাসাদ বাঁধাইয়া তারাবি নামাজ বানাইলো 8 রাকাত, 12 রাকাতই চুরি হয়ে গেছে। একবারে খাড়ার উপরে চুরি। তারপরেও এ জাতির কিছু আবাল্য মুসলমান আছে, আবাল্য চিনেননি আপনারা? বলদ বলদ
এই বলদা কিছু মুসল্লি আছে, বুঝুক আর না বুঝুক, সৌদি আরব থেকে হুজুর আইছে। সৌদি আরব থেকে হুজুর আসলে তাতে কি হয়েছে? সৌদি আরবে তো আবু জাহেলও ছিল, ইয়াজিদও ছিল, হ্যাঁ কি কথা কর না কেন, আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল। তাতে হয়েছে কি? সৌদি আরব থেকে রাসূলের আওলাদ নবীর রক্ত হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি সরাসরি রাসূলের রক্ত। তিনি আমাদের কাছে যেই কালেমা এনেছে, যে নামাজ এনেছে, যে দিন এনেছে, এই দিনের বাহিরে কোন সৌদির মৌলবীর ফতোয়ার দিন মানতে চাই না। কথা বলে এর চেয়ে পরিষ্কার কথা আমার কাছে আর কিছু নেই। RS BS CS SA দাগ খতিয়ান সব আমার। জমি এসে কয় আর একজনে কয় আমার জায়গা, বুঝতে পারছেন? এগুলো হলো দখলদার, রোহিঙ্গা। এগুলো কি? জোরে কর, রোহিঙ্গা। ইসরায়েলের মতো, ইসরায়েলের মতো। ইসরায়েলের তো ওর তো কোনো রাষ্ট্র নাই, ও ছিল রোহিঙ্গাদের মতো। ফিলিস্তিনিরা দয়া করে ওদেরকে থাকতে দিছে, কাপড় দিছে, খাবার দিছে, চিকিৎসা করেছে, জায়গা দিছে, যে ওরা কোথায় থাকবে থাকুক, এখানে আমার জায়গায় থাকুক। দয়া করার বিনিময়ে পৃথিবীর একটা জাতি যারা মানবতা দেখাইতে যায় আজকে কঠিন বিপদগ্রস্ত। পৃথিবীর এত বড় নিমখারাম ইসরায়েল যে খাইতে বসে সেই পাতে বাথরুম করছে, যারা খাওয়াইছে তাদেরকে গুলি করতেছে। পৃথিবীর নিকৃষ্ট জাত, ওদের পণ্য আছে বাংলাদেশ, জুতা চুরি করে নিয়ে যায়। সে দেশে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বেটি, আপনার ভাস্তি, আপনার ভাগ্নি, এদেরকে বোরকাবিহীন বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা কিভাবে চান? অতএব নিরাপত্তা নিতে হলে তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে মেয়েকে পর্দা শিখাইতে হবে। কথা বলেন ঠিক না বেটে? তাকে পর্দা হাতে কলমে শিখাইতে হবে। খালি করাইলে হবে না, শিখাইতে হবে। পর্দা শুধু বুরকা পরাইলে হবে না, বুরকার আমানত শিখাইতে হবে। প্রিয় বড়ুরার মুসলমান, এই মানব জাতির ভিতরে নবী আসার কারণে মানুষের দাম বেড়ে গেল। শরফুল মাকিন আমার শরফুল মাকান, শরফুল মাকানের শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। ও নবীর উম্মত, আমার নবী মদিনায় ঘুমানোর কারণে মদিনার দাম বাড়ছে। কি কথা বলেন ঠিক কিনা? এই জাত খুব নিকৃষ্ট, এদের আকীদা এমন ফসা গন্দা। দেখেন এদের ফতোয়া হচ্ছে, তোমরা হজ শেষ করে মদিনায় নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। আমার দিকে তাকাবেন, এই কথাটা আপনি শুধু বুঝে যাবেন। আপনাকে আজকে আমি দলিলবিহীন যুক্তি দিয়ে বুঝাবো, দলিল লাগবে না। এরা কত বড় আন্দা গান্দা পচা আকীদা বিশ্বাস নিয়ে জন্ম হচ্ছে। আর আমার দেশের অনেক শিক্ষিত মানুষ ঘোড়ার ডিম সাপোর্ট বুঝে না, কলেজ ভার্সিটিতে পড়ে, ধর্মের জ্ঞান কম। ওরে হাদিস দেখাইছে 3 মসজিদ ব্যতীত আর অন্য কোন মসজিদে সোয়াবের নিয়ত করে যাওয়া যাবে না। অতএব নবীর মসজিদ রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা হারাম। হাদিস হলো মসজিদের, লাগাই দিছে কবরে। চিন্তা করতে পারছেন কত বড় আজাজিল। হাদিস হচ্ছে মসজিদে, লাগাই দিছে কবরে। তা কোন জায়গা? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইতেন না। এই মানব জাতির ভিতরে আল্লাহ তাকে পাঠানোর জন্য মানুষের দাম বাড়ছে, নাহলে মানুষের 4 পয়সা মূল্য নাই। কি কথা কন না কেন? কি মূল্য আছে? 7 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসে, 2 দিন মেশাক না করলে মুখ থেকে পায়খানার গন্ধ আসে। এ মানুষের আছে কি দাম? কিচ্ছু নেই। ও মিথ্যা কথা ছাড়া এ মানুষের পেটের ভাত হজম হয় না। এ মানুষের হক হালাল নষ্ট না করলে সে সারা জীবন গুনাহ করছে। মানুষের আছে কি আমাদের বলেন তো? গুনাহ ছাড়া কি আছি আমরা? কয়জন আমরা 100% পিওর আল্লাহ নবীর হুকুম মানি বলেন তো? আলেম ওলামা শ্রোতা বক্তা কেউ বাদ নাই, সব আমরা গুনাহযুক্ত। তো নবীর উম্মত হওয়ার মতো কি যোগ্যতা আছে? আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক হওয়ার মতো কি যোগ্যতা আছে? কুত্তা
কুত্তায় যা না করে মানুষ তার চাইতে নিকৃষ্ট কাজ করে। হ্যাঁ, কি কথা বলেন না? আপনি বিশ্বাস করবেন না, সেদিন এক অ্যাডভোকেট বলতেছে, হুজুর কি বলবো, মেয়ে আসছে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য, মেয়ে বাবাকে ধর্ষণ করে। ছি 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 ছি, ওরা মানুষ না, শুয়োরের চাইতে নিকৃষ্ট। কি কথা কন না, ঠিক কি না? ও তো মানুষই হইতে পারেন। তো এই মানুষ জাতির উপর আল্লাহ কখনো পাথর ফেলায় না। কারণটা কি? এই মানুষ যা করে কুত্তা বিলাই ছাগলে তাহা কল্পনা করে না। এই মানুষ যাহা করে কুকুর বিড়াল ছাগলে তাহা কল্পনা করে না। আশরাফুল মাখলুক হওয়ার কি যোগ্যতা আমাদের আছে? কিচ্ছু নেই। আল্লাহ দয়া করে আমাদের মাঝে শ্রেষ্ঠ নবীকে পাঠানোর জন্য আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীর শান ইজ্জত আজমতকে যারা ছোট করে দেখায়, মনে রাখবেন ওরাই হলো পৃথিবীর নিকৃষ্ট জাত। ওরা মানুষ হতে পারে নাই, মুসলমান তো আরো পরের কথা। কথা কন ঠিক না বেঠিক? ও মানুষই তো হইতে পারে। যার কারণে আমাদের ইজ্জত হয়েছে, আমরা তাকে চিনলাম না। আবরুরার মুসলমান, এদের বিশ্বাস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। তারা রওজা বলে না, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। আমরা তো নামের আগে রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল কাউনাইন, দয়াল নবী, প্রিয় নবী, মায়ার নবী, শ্রেষ্ঠ নবী, আমরা নামটা উচ্চারণ করার আগে অন্তত আদবের সাথে রসুলের দেওয়া, আল্লাহর দেওয়া কিছু লকব ব্যবহার করি। কি কথা কন না, ঠিক কিনা? তারা বলে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতটুকুন বলে তারপরে বলে কবর। আমরা তো রওজা বলি। আরে নবীর ইশারায় উম্মতের কবর রওজা হয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যে নবীর ইশারায় উম্মতের কবর রওজা হয়, আর তার কবর বলে রওজা হয় না, ও পুরাই হারামজাদা। কথা কন না, ঠিক কি না? এর চাইতে আর মারাত্মক কথা বলার মতো আমার শক্তি নাই। আল্লাহু আকবার। আপনাকে কি করে বুঝাবো বলেন তো? যার এক ডাকে হাসরের কঠিন মাঠে শুধু একটা ডাক দেবে, ইয়া রব হাবলি উম্মতি, আর চোখের পানি ছেড়ে দিবে। লক্ষ লক্ষ বছর হাসরের মাঠ কায়েম হয়েছে, কিন্তু বিচার হয় না। সোয়া লক্ষ নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস পায় না। আমার নবী শুধু যে আরশে মুআল্লার সামনে সেজদায় পড়ে একটা ডাক দেবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ সাথে সাথে কাহার থেকে দয়া হয়ে গেল, রহমান হয়ে গেল, কাহার থেকে আবার রহিম হইয়া আল্লাহ ডাক দিল, হাবিব মাথা উঠান, আর কাঁদবেন না, কি চান? তখন নবী বলি, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান হামদের পতাকা আপনার হাতে দিলাম, সুপারিশের পতাকা আপনার হাতে দিলাম, আপনি যাকে খুশি তাকে নিয়ে আগে জান্নাতে চলে যান। না সুবহানাল্লাহ না বললে বুঝবে এটাও শয়তান। জোরে বলে একসাথে, আরো জোরে। ওই নবীর শানকে যারা ছোট করে দেখবে, তার জিয়ারতকে যারা বেদাতের ফতোয়া দিবে, আল্লাহর কসম করে বলি, ওরে খাওয়ানো চাইতে কুত্তা খাওয়াইলে বেশি সওয়াব হবে। মাশাআল্লাহ। কষ্ট পাইছেন? হ্যাঁ, আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানবে, আপনাকে চুমা দিব, এইরকম মুনাফিক আমরা না। এত বড় বেঈমান হইতে পারি নাই। রিজিক আসমান থেকে বরাদ্দ হয়, হায়াত আসমান থেকে বরাদ্দ হয়, মৃত্যু আসমান থেকে বরাদ্দ হয়, ইজ্জত আসমান থেকে বরাদ্দ হয়, ইজ্জত চলে যাওয়াটাও আসমান থেকে বরাদ্দ হয়। আপনি খুশি হলেও কিছু আসে যায় না, বেজার হলেও কিছু আসে যায় না। আমাকে নবী খুশি করতে হবে, নবীর গোলামি করতে হবে, নবীর দলে থাকতে হবে। কথা বলেন ঠিক না? আপনাকে বুঝে কবরে যেতে হবে, যে মাটির উপরে বসা, এই মাটির নিচে ঘর হবে। আপনাকে বুঝে হাসরের মাঠে দাঁড়াইতে হবে। মনে রাখবেন, দুনিয়ার 60 বছর, দুনিয়ার 50,000 বছর, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। এরকম হাজার হাজার বছর পার হবে, সেই হাসরের মাঠে দাঁড়াইতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ রসুলের সামনেও আপনাকে দাঁড়াইতে হবে। বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, কেউ না থাকলেও নবীর পক্ষে, কেউ খুশি হলেও নবীর পক্ষে, ও বেজার হলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? একিন যেন এইভাবেই থাকে। আল্লাহ রসুলের
নিয়তের ইরাদা করা, ইচ্ছা করা, নিয়ত করা হারাম, শিরিক। ফতোয়া কিন্তু আমরা দেই নাই, যারা ফ্যাসাদ বাদাইছে ওরাই দিছে। ফ্যাসাদ কি আমরা বাদাইছি না হেরা? আমরা না হেরা? ওরে দোয়া তো শাহজালাল ইয়ামানি আনে নাই, দোয়া তো ১৬ লক্ষ নবী আনছে। কি কথা কর না কে? দোয়া কি আমরা আনছি না ১৬ লক্ষ নবী? ১৬ লক্ষ নবীর জমানায় দোয়া ছিল। ও তো আরএস সিএস ভিএস একবারে ক্ষতি আনা আল্লাহ পর্যন্ত। ১৬ লক্ষ নবী পৃথিবীতে দোয়া আনছে। আজকে ওরা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো কে? কারণটা কি? কারণটা কি? পিছনে অর্থটা কি? একা দোয়া করলে জামাতের সাথে করা যাবে না কেন? কে নিষেধ করলো জামাতে দোয়া করা যাবে না? না আল্লাহ নিষেধ করেছে না রাসূল নিষেধ করেছে? কোরআন বলতেছে উদউনি আস্তাজিব লাকুম। এক বাক্যে আল্লাহ হুকুম দিছে উদউনি, আমার কাছে চাও। তো চাইতে কি একার উপরে হুকুম দিছে না সবার উপরে? জোরে বলেন, জোরে বলেন। হুকুম তো আল্লাহ সবার উপরে। দোয়া করতে হবে সবাইকে নিয়ে, হুকুম তো আল্লাহ সবার উপরে। তা আমি একা একা করতে যাব কেন? সালাত কি একা করা ভালো না জামাতে করা ভালো? জিকির কি একা করা ভালো না জামাতে করা ভালো? তো দোয়াও তো একটা জিকির, দোয়াও তো আল্লাহর স্বরূপ, এটাও আল্লাহর জিকিরের একটা অংশ। সালাত জিকিরের অংশ, রোজা জিকিরের অংশ, ওই আপনার কোরআন তেলাওয়াত জিকিরের অংশ, দুরূদ শরীফ জিকিরের অংশ। এই জিকির আমরা যে তাসবিহগুলি করব এগুলো জিকিরের অংশ, দোয়াও জিকিরের অংশ। আজকে ওরা কারাই জমিন থেকে দোয়া বন্ধ করতে চায়, ওরাই হচ্ছে শয়তানের দালাল। কথা কোন ঠিক না বেটি? খালি বাতেন আজাজিলের খালাতো ভাই। যদি আমার মতো দাড়ি হয় তাও আজাজিলের ভাই, যদি আমার চাইতে সুন্দর পাগড়ি হয় তাও আজাজিলের ভাই। বুঝে কবরে যাবেন। দোয়া বন্ধ করার পিছনে অনেক বড় একটা হিকমত আছে। মুসলমানের দোয়ার এত বড় পাওয়ার যে মুসলমানের দোয়ায় পৃথিবীর বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। মুসলমানের দোয়ার এত বড় পাওয়ার, এক দুয়াতে সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। এক দুয়াতে, এক দুয়াতে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। মুসলমানের দুয়ার এত পাওয়ার। প্রিয় বন্ধুরা আর মুসলমান, আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারতের কথা বলছি। কেন জিয়ারত করবেন? ওরা কেন বেদাত আর শিরিকের ফতোয়া দিল? কারণটা কি? ওদের যুক্তি হলো নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। হারাম শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয়। ওদের যুক্তি হলো নবীর রওজা জিয়ারত করলে তো কোনো সওয়াবের কথা লেখা নাই, অতএব আপনারা নবীজির মসজিদের নিয়ত করে যাবেন, কবর জিয়ারতের নিয়ত আপনারা করবেন না। মসজিদে নামাজের নিয়ত করে যাবেন, কারণ ওইখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। নবীর মসজিদে নামাজের নিয়ত করে যাবেন, সাবধান, নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করলে শিরিক হবে, হারাম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কবি কাজী নজরুল কি চমৎকার লেখলেন।